হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আর একটা ক্লাস। এর আগে আমরা ফার্স্ট ক্লাসটা করে ফেলেছি ভাঁজ করা কাগজের চিত্র নিরূপণ বা পাঁচ হোল প্যাটার্ন। এই যে ক্লাসটি, এই ক্লাসটির ফার্স্ট ক্লাসটা আমরা করে ফেলেছি ফোকাস নবোদয় বই থেকে, কিন্তু এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। আজকে আমরা সেকেন্ড ক্লাস জানবো এবং ফোকাস নবোদয় বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে। ওকে, ফোকাস নবোদয় বই থেকে আমাদের যে কোশ্চেনগুলো কালেক্ট করা আছে তার উপর বেস করে কিন্তু এই ক্লাসগুলি। তো প্রত্যেকটা ক্লাস দেখবে। এর আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই করে নেবে, প্লে লিস্টে চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবে, বা উপরে আই বাটন থেকেও কিন্তু পেয়ে যাবে। যখন নবোদয় বিদ্যালয় গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু এই পাঁচ হোল প্যাটার্ন, ভাঁজ করা কাগজের চিত্র নিরূপণ। ওকে, কারণ এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলি থাকবে চারটে কোশ্চেন, এই চারটে কোশ্চেনের মধ্যে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন খুব টাফ থাকে। তো এই ক্লাসটা যদি কমপ্লিটলি সঠিকভাবে না করো তাহলে সেই জায়গাগুলি কিন্তু তোমাদের মিস হয়ে যাবে। অতএব বুঝতেই পারছো যে তোমাদের থেকে কিন্তু 3.75 অর্থাৎ 3.75 নাম্বার কিন্তু কম হয়ে যাবে। অতএব বুঝতেই পারছো কত স্টুডেন্ট থেকে তোমরা পিছিয়ে পড়বে। তো সেটা যেন না হয় তার জন্য অবশ্যই প্রত্যেকটা ক্লাস পাঁচ হোল প্যাটার্নের দেখবে অবশ্যই করে, এবং ট্রিকগুলো ফলো আপ করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে ফোকাস নবোদয় বই থেকে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস নিয়ে। এখানে একটা কথা, তোমরা যারা আমাদের অ্যাপের ক্লাসগুলো নিতে চাইছো অবশ্যই করে অ্যাপের ক্লাসগুলি নিতে পারো। যারা অ্যাপের ক্লাসগুলো নিতে চাইছো অ্যাপের লাইভ ক্লাস পাবে, প্রত্যেক দিন ক্লাস পাচ্ছ। অ্যাপের ক্লাসের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস পিডিএফ ডাউনলোড করতে পারবে, যেটা তোমাদের অ্যাপস থেকে ইনস্টল করতে, মানে অ্যাপস থেকেই ডাউনলোড করতে পারবে। হোমওয়ার্ক কপিগুলো, উত্তরপত্র কীভাবে পূরণ সেটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এর মধ্যে। ভিডিও রেকর্ডেড ক্লাস যেগুলো অলরেডি হয়ে গেছে সেই সব ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে, প্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু করতে পারবে। এই সুযোগটা 100 জন স্টুডেন্টকে দেওয়া হচ্ছে, তুমি পেতে পারো এই সুযোগ। তো তোমার সিটটা তুমি বুক করে নাও। এখানে তোমাদের অঙ্ক, মানসিক দক্ষতা, বাংলা প্রত্যেকটা টপিক কিন্তু কভার করানো হচ্ছে। এখানে তোমাদের আরও একটা কথা বলবো, যারা বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র তাদের জন্যই কিন্তু ব্যাচ বুকিং চলছে না। যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে ভাবছো বা ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়ে তোমরা নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে চাইছো, তারাও কিন্তু অ্যাডমিশন, মানে তাদেরও কিন্তু ব্যাচ অ্যাডমিশন চলছে এখন। ওকে, আজকে আমরা কিন্তু ভাঁজ করা কাগজের চিত্র নিরূপণ করা, অর্থাৎ ভাঁজ করা কাগজের চিত্র পার্ট নাম্বার 2 নিয়ে চলে এসেছি। তো অবশ্যই প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবে। কমেন্ট সেকশনে আমি অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই দেখবো। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজে জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে, কারণ সেখানেও প্রচুর কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে। যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, এবং সেগুলো থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে এসছে এবং পরবর্তীতেও কিন্তু আসবে। আর যারা আরও কোশ্চেন পেতে চাইছো, আরও প্র্যাকটিস করতে চাইছো, আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সেখানেও প্রচুর কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। তো ওয়েবসাইট ভিজিট করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো চলে এসছে। ফার্স্ট কোশ্চেন 26 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে। সলভ করে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখবো আমি। 26 দাগের কোশ্চেন দেখো এখানে কি বলেছে। তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের যে পাঁচ হোল প্যাটার্ন অর্থাৎ পিএইচপি এর কোশ্চেনে তোমাদের তিনটে আকৃতি কমন থাকে। তিনটে আকৃতির বলতে একটা থাকবে বর্গক্ষেত্র, আর একটা থাকবে বৃত্ত, একটা থাকবে ত্রিভুজ। এবার কোনো সময় দেখা যাচ্ছে এটার এই তিনটে ছাড়াও কিন্তু আর একটা দিতে পারে বা আর কয়েকটা এক্সট্রা দিতে পারে, সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং সেগুলো আমরা প্র্যাকটিস করিয়ে দেবো। মূলত এই তিনটের মধ্যেই ম্যাক্সিমাম আসে, বাকি যদি কিছু আলাদা আসে সেটা আমরা আলাদা করে প্র্যাকটিস করিয়ে দেবো কোশ্চেনের মধ্যে থেকে। ওকে, দেখো এখানে বর্গ আকৃতির একটা কাগজ নেওয়া হচ্ছে, যেটাকে প্রথমে ভাঁজ করা হচ্ছে। ভাঁজ করে কোন দিকে নিয়ে আসা হচ্ছে? এদিকে। বর্গ আকৃতির কাগজটা নেওয়া হচ্ছে এবং তাকে ভাঁজ করা হচ্ছে অর্ধেক ভাঁজ করে কিন্তু এদিকটায় নিয়ে আসা হচ্ছে। এবার এই যে অর্ধেকটা আমরা পেলাম, এই যে অর্ধেকটা, এই অর্ধেককে আবার ভাঁজ করেছে, দেখো মাঝ বরাবর ভাঁজ করে ওপর দিকে নিয়ে আসা হচ্ছে। দেখো মাঝ বরাবর ভাঁজ করে ওপর দিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবার তার পরবর্তীতে দেখো এটাকে কাটিং করা হচ্ছে, এখানে বরাবর কাটিং করা হচ্ছে এই অংশটাতে, আর এদিকে কাটিং করা হচ্ছে এই অংশটাতে। তাহলে এই দুটো অংশ কাটিং করা হচ্ছে, আমরা দেখে বুঝতে পারছি। এবার যখন এই পুরো ভাঁজটাকে খুলবো তখন কেমন দেখতে হবে সেটা কিন্তু আমাদের অপশনের মধ্যে দেখে বের করতে হবে, এবং কোনটা রাইট আনসার হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথম ভাঁজটাকে খুলি, অর্থাৎ এই অংশের ভাঁজটাকে খুলি, তাহলে এই অংশের জন্য আমাদের এদিকে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের অংশের জন্য এইভাবে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাটিং, এখানে একটা কাটিং দেখতে পাচ্ছি, আর এখানে একটা কাটিং দেখতে পাচ্ছি। এবার যখন এপাশের ভাঁজটাকে খুলবো, এই দিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এখানের কাটিং এর জন্য এইভাবে একটা কাটিং হয়ে যাবে। ওকে, আর এই নিচের দিকের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আমরা এদিকেও কাটিং পেয়ে গেলাম। তাহলে এই কাটিংগুলো আমাদের খুঁজতে হবে। তো অপশন এ তে যদি আমরা আসি, অপশন এ তে এখানে কি কাটিং আছে? এভাবে অপশন এ তে এভাবেও কি এখানে কাটিং আছে? না, অতএব এটা কিন্তু হবে না।
নেক্সট বিতে যদি আসি দেখো এখানে কাটিং আছে, এখানেও কাটিং আছে, ওকে। আবার এদিকেও আমরা কাটিং দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমরা কাটিং দেখতে পাচ্ছি, তাহলে এখানে তো আমরা কাটিং দেখতে পাচ্ছি, কিন্তু এই যে মাঝে দুটো কাটিং আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে, এই দুটো কাটিং এখানেও দেখতে পাচ্ছি না, আবার এখানেও কিন্তু দেখতে পাচ্ছি না, অতএব বিটা হয়ে যাবে এখানে রং এর মতো। এবার সিতে যদি আসি দেখো এখানে তো কাটিং আমরা দেখতেই পাচ্ছি না, এভাবেও পাচ্ছি না, এখানে অন্য আর একটা ভাবে কাটিং দেওয়া আছে, আর মাঝখানেও তো আমরা এভাবে কাটিং দেখতে পাচ্ছি না এইভাবে, তো সেক্ষেত্রে আমরা এটাকেও করে ফেলবো রং অ্যান্সার। তাহলে এখানে আমাদের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। কেন? কারণ এখানে কাটিং আছে দেখো, এবং এখানে কাটিং আছে, প্লাস এখানে কাটিং আছে, প্লাস এখানে কাটিং আছে, এবং মাঝে এই অংশটা আমরা কাটিং দেখতে পাচ্ছি অবশ্যই করে। বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার দেখবো কমেন্ট সেকশন, আমি অ্যান্সার কিন্তু প্রত্যেকের দেখবো, আমি প্রত্যেক জনের স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো, নিজেরা প্র্যাকটিস অবশ্যই করে করবে আগে। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, 27 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো আমি। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। আবারও বলছি তোমাদের কিন্তু তিনটে আকৃতি থাকতে পারে, তিনটে আকৃতি ছাড়াও আরো অন্য আকৃতি থাকতে পারে, তো মূলত তোমাদের তিনটে আকৃতি থাকবে, বর্গ আকৃতি, বৃত্ত আকৃতি আর ত্রিভুজ আকৃতি। ওকে, দেখো এখানে একটা বর্গ আকৃতির ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা নিয়ে আসা হচ্ছে। তাহলে মাঝ বরাবর ভাঁজ করে আমরা কোন অংশটা পেলাম? এই যে অংশটা আছে এই অংশটাকে পেলাম। এবার এই অংশটাকে আবার দেখো এই যে ছোট্ট এই অংশটা ভাঁজ করে এর উপরে নিয়ে আসা হচ্ছে এভাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমরা ছবি পেলাম কিন্তু এই অংশটা। এবার দেখো এটার মাঝ এখানে একটা কাটিং হচ্ছে, যখন আমরা পুরোপুরি ছবিটাকে খুলতে যাব তখন এটাকে আগে খুলতে হবে, খুলে আমরা কি এই অংশটা পাবো, এই যে অংশটা পাবো। এবার এখানের কাটিং এর জন্য এখানেও একটা কাটিং হয়ে যাবে, এখানে তো কাটিং থাকবেই, সঙ্গে এখানেও একটা কাটিং হয়ে যাবে। যখন পুরো ভাঁজটাকে খুলবো এই দুটো কাটিং এর জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা এভাবে কটা কাটিং পেলাম? 4টে কাটিং পেলাম। এবার দেখো অপশন এ তে 4টে কাটিং আছে, কিন্তু এই পুরোপুরি এভাবে আর এভাবে কিন্তু নেই, অতএব এ হয়ে যাবে রং। বিতে যদি আসি দেখো বিতে কিন্তু এভাবে কোনো কাটিংই নেই, তাহলে বিটা হয়ে যাবে রং। সিতে যদি আসি দেখো এখানে একটা দুটো তিনটে 4টে কাটিং আছে এবং এটা একটা লাইন বরাবর আছে এখানে, যেটা আমাদের দরকার, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সি করে ফেলবো রাইট অ্যান্সার 27 থেকে। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ডিতে যদি আসি দেখো ডিতে কিন্তু আমরা এরকম কোনো কাটিং পাচ্ছি না, তো অতএব ডিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 27 হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কিন্তু আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো, প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখবো আমি। ওকে, দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, একটা বর্গ আকৃতির কাগজ এখানে ছিল, যে কাগজটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে, এটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে এই যে অংশটা নিয়ে এসছে, তার মানে এই অংশটা আমরা পাচ্ছি, এই যে অংশটা, মানে আমরা যদি দেখি তাহলে এই অংশটা পাবো। এবার এটাকে এইভাবে ভাঁজ করে এদিকটায় তুলে দেওয়া হচ্ছে, মানে এই অংশটার এই অংশটাকে ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, তাহলে আলটিমেট আমরা এই অংশটাকে পেলাম। ওকে, এবার পরবর্তী ছবিতে যদি আমরা আসি দেখো এখান থেকে এইভাবে যদি আমরা নিয়ে আসি, তাহলে এই অংশে কাটিং হয়েছে আর এই অংশে কিন্তু কাটিং হয়েছে, এই দুটো অংশে। ওকে, বোঝা গেছে? এবার এই দুটো অংশে কাটিং যখন আমরা পুরো ছবিটায় খুলবো, ফার্স্ট আমরা দেখো যদি দেখি তাহলে এই অংশের কাটিং এর জন্য এখানে একটা এইভাবে কাটিং হয়ে যাবে, এই যে অংশটায়। ওকে, আর এদিকের এই কাটিংটার জন্য এখানে একটা এইভাবে কাটিং হয়ে যাবে, বোঝা গেছে? আর যখন আমরা পুরো ছবিটাকে খুলবো, পুরো ছবি মানে বাকি অর্ধেকটা, তখন এদিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং, এদিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং, আর এদিকের কাটিং এর জন্য এখানে একটা কাটিং কিন্তু হয়ে যাবে। তাহলে বোঝা গেছে? তাহলে এই কাটিং 4টে আমরা পেয়ে গেলাম। এবার অপশনের মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে কোনটা হবে রাইট অ্যান্সার। অপশন এ তে যদি আমরা আসি দেখো অপশন এ তে এখানে আমরা কাটিং পাচ্ছি, যদি পুরো কমপ্লিট ছবিটাকে আমরা এখানে বর্গ আকৃতির কাগজটাকে আঁকি, তাহলে দেখো এই কর্নারে কাটিং আছে যেটা এখানে ছিল, এই কর্নারে কাটিং আছে যেটা এই কর্নারে ছিল, এই কর্নারে কাটিং আছে যেটা এই কর্নারে ছিল, আর এই কর্নারে কাটিং আছে যেটা অপশন এ তে এই কর্নারে ছিল। অপশন এ তাহলে হতে পারে, আমি বলেছি অপশনগুলোকে খুঁজবো না, অ্যান্সারগুলিকে মানে অপশনগুলিকে বাদ দেবো, মানে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা খুঁজবো না, আমরা অপশনগুলিকে বাদ দেবো। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের এর জন্য বলি, কেন সেটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি, তো সেই বিষয়ে এখন আসছি না। ওকে, দেখো বি অপশন এটা মিডিলে এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে প্লাস এখানে আছে, অর্থাৎ বিটা এখানে রং অ্যান্সার হয়ে যাবে, বি রং অ্যান্সার।
নেক্সট আমরা যদি সি তে আসি, দেখো সি এর এখানে বৃত্ত আকার, এখানে বৃত্ত আকার, এখানে বৃত্ত আকার, এখানে বৃত্ত আকার তো কোনো কাটিংই হয়নি, অতএব সিটা হয়ে যাবে রং। তো একই রকমভাবে ডিটা হয়ে যাবে রং, কারণ বৃত্ত আকার কোনো কাটিং কিন্তু আমাদের হয়নি, অতএব আমাদের এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। 28 দাগের এ রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 28 দাগের। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, 29 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 29 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো আমি। 29 দাগের কোশ্চেন দেখো, ফার্স্ট আমাদের এখানে কি বলেছে, ত্রিভুজ আকৃতি দিয়েছে, একটা ত্রিভুজ আকৃতি। ওকে, ত্রিভুজ আকৃতির এই অংশটা দেখতে পাচ্ছি ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে, তাহলে আলটিমেট আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি পাবো, কারণ এটা তো তুলে এইখানে দেওয়া হচ্ছে এই অংশের উপরে, বোঝা গেছে। এবার পরবর্তীতে এই যে অংশটা পেলাম এই আকৃতিটাকে আবার তুলে দেওয়া হচ্ছে, তাহলে আলটিমেট আমাদের এই আকৃতিটা হচ্ছে। এবার দেখো কাটিংটা কোথায় হচ্ছে, তাহলে আমাদের ভাঁজ করে এই অংশটা ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, আর এই অংশটা ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, তাহলে এই অংশের মধ্যেই রয়েছে এই দুটো ভাঁজ। এবার কাটিংটা হচ্ছে দেখো এই অংশে, অতএব আমরা যখন ভাঁজগুলিকে খুলবো তখন দেখো এই অংশের উপর কোনো ভাঁজ হয়নি, এই কারণের জন্য এটাকে ভাঁজ করলে এটাকে খুলে যাবে এখানে, আর এটাকে খুলে যাবে এখানে, অতএব আমাদের কাটিংটা এর কাটিংটা কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এটা এখানে হতে পারে রাইট অ্যান্সার। এবার বাকি অপশনগুলোকে যদি আমাদের চেক করতে হয়, অপশন এ তে যদি আমরা আসি, দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির, তোমাদের ত্রিভুজ আকৃতির কোনো কাগজ নয়, এটা বর্গ আকৃতির একটা কাগজ দিয়েছে, অতএব এখানে বিটা হয়ে যাবে রং, তাহলে বি কখনোর জন্য হওয়া সম্ভব নয়। সি তে যদি আমরা আসি, দেখো এখানে যদি আসি তাহলে এটা একটা ত্রিভুজ আকৃতির কাগজ আছে, কিন্তু এখানে এই যে এখানে যে কাটিংটা হবে সেই কাটিংটা কিন্তু চতুর্ভুজ আকার নয়, এখানে বৃত্ত আকার কাটিং দিয়েছে এবং অন্য জায়গা দিয়েছে, অতএব এখানে সিটা হয়ে যাবে রং। ডি তে যদি আমরা আসি, দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতির কাটিং আছে, কিন্তু এই দুটো কাটিং এর জন্য অপশন ডিটাকেও করবো আমরা এখানে রং অ্যান্সার। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কোনটা রাইট অ্যান্সার হবে, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ বাকি অপশনগুলোর সঙ্গে কখনোর জন্য আমরা ম্যাচ করাতে পারবো না যে কাটিংটা আছে। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 30 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, দেখো প্রত্যেকে সলভ করো। আমি তোমাদের তিনটে আকৃতি বলেছিলাম, বর্গ আকৃতি, ত্রিভুজ আকৃতি এবং বৃত্ত আকৃতি। তাহলে দেখো বৃত্ত আকৃতির কোশ্চেন চলে এসেছে আজকের ক্লাসে, তো প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো প্রত্যেকের। দেখো এখানে ত্রিভুজ আকৃতি তো আগে আমরা করেই ফেললাম, আমাদের এখানে বৃত্ত আকৃতির যে কোশ্চেনটা আছে, বৃত্ত আকৃতির একটা ছবি, যে ছবির এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে ভাঁজ করে এখানে নিয়ে আসা হচ্ছে, তাহলে আলটিমেট ভাঁজটা আমরা এই অংশে পেলাম। এবার যখনই এই অংশে ভাঁজ পেয়েছি তারপর এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা থেকে এদিকে নিয়ে আসা হচ্ছে, তাহলে আলটিমেট আমরা যে কাগজটি পাবো সেই কাগজটি আসবে কেমন, এই রকম দেখতে। এবার দেখো এই কাগজের মাঝ বরাবর এইখানে কিন্তু একটা কাটিং করা হচ্ছে, মানে যে কাটিংটা যে কাটা হয়েছে সেই কাটা কিন্তু এই অংশে এসেছে, অর্থাৎ এই বৃত্তের অংশে। এবার যখন আমরা ভাঁজগুলিকে খুলবো তখন কেমন আসবে, দেখো প্রথমে আমরা যে বৃত্ত অংশটাকে নিয়ে এসেছি তার অর্ধেকটা ভাঁজ করেছিলাম, তাহলে এটাকে যখনই খুলবো এই বৃত্তের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এই অংশে। ওকে, এবার যখন আমরা এই নিচের এই অংশটাকে আমরা ভাঁজটাকে খুলবো তখন দেখো এর উপরে কিন্তু কোনো কাটিং হয়নি, অতএব এখানেও কিন্তু কোনো কাটিং হবে না, তাহলে আলটিমেট আমরা দুটো কাটিং কিন্তু এখানে পাচ্ছি। তাহলে অপশন এর মধ্যে আমরা দেখো তিনটে বৃত্ত আকার কাটিং পাচ্ছি, এবং যেভাবে আসার কথা সেভাবে কিন্তু আসেনি, অতএব এটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। বিতে যদি আমরা আসি, দেখো অনলি এখানে একটা কাটিং হচ্ছে বৃত্ত আকৃতি, তো এটাও হয়ে যাবে রং অ্যান্সার, কারণ আমাদের এইভাবে দুটো আকৃতির কাটিং এর প্রয়োজন। সিতে যদি আমরা আসি, দেখো একদম পারফেক্টলি কাটিং এসছে, যেটা আমাদের প্রশ্নের ফিগারে ছিল, তাহলে সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ডিতে তো এটা একদমই হওয়া সম্ভব নয়, অতএব ডিটাও হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রং অ্যান্সার। তাহলে 30 দাগে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু সি। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে আমি প্রত্যেকের অ্যান্সারগুলো কিন্তু দেখতে চাই, কমেন্ট সেকশনে আমি যখন চেক করছি তার মানে তোমাদের প্রত্যেকের অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে আমি দেখব, বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 31, 31 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে কিন্তু চতুর্ভুজ আকৃতি দিয়েছে, ঠিক আছে, মানে বর্গ আকৃতি দিয়েছে একটা, তো বর্গ আকৃতি দেখো মাঝ বরাবর ভাঁজ করেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ মাঝ বরাবর ভাঁজ করে কি এইদিকে নিয়ে এসেছে, অতএব আমরা কিন্তু এই আকৃতির কিন্তু কাগজ পাচ্ছি, অর্থাৎ এই রকম দেখতে। এবার এটাকেও মাঝ বরাবর ভাঁজ করে ওপর দিকে তুলে দিয়েছে, দেখো আমরা যদি এটাকে মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে তুলে দিই তাহলে যে অংশটি পাবো সেটা হচ্ছে এই আকৃতির। ওকে, এবার এই আকৃতির কাগজটাকে দেখো পরবর্তী অংশে আমরা কাটিং করেছি, কাটিং কোথায় হচ্ছে এইভাবে, আমি প্র্যাকটিক্যালি তোমাদের করিয়ে দিয়েছিলাম একটা ক্লাসের মধ্যে, যারা করেছো ভালো করে বুঝতে পারছো এখানে যে এই আকৃতির কাটিং কিন্তু হচ্ছে এই অংশে। এবার যখন আমরা অর্ধেকটাকে খুলবো তখন এই অংশের কাটিং এর জন্য এখানে এভাবে একটা কাটিং হয়ে যাবে,
ঠিক আছে। আর যখন পুরো অংশটাকে খুলবো তখন এই অংশের জন্য এখানে কিন্তু একটা পুরো বৃত্ত আকার কাটিং হয়ে যাবে। তাহলে আমাদের অপশনের মধ্যে খুঁজতে হবে, দেখো ফার্স্ট অপশন এ তে যদি আমরা আসি, এখানে বৃত্ত আকারের সঙ্গে সঙ্গে একটা চতুর্ভুজ আকারেও আছে, অতএব অপশন এটা একদমই হওয়া সম্ভব নয়। বি তে যদি আমরা আসি, দেখো এটা অর্ধেক কাটিং আছে, অতএব বিটাও হওয়া সম্ভব নয়। সি তে যদি আসি, দেখো সি তে একটা বৃত্ত আকার কাটিং আছে, আবার ডি তেও একটা বৃত্ত আকার কাটিং আছে, কিন্তু আমাদের এই যে কাগজ আকৃতিটি দিয়েছিল সেটা কিন্তু এইভাবে ছিল, ঠিক আছে। তো আমাদের অপশন সি তে এভাবে নেই, আমাদের অপশন সি তে এভাবে আছে, অতএব অপশন সিটা কিন্তু এখানে হবে না, অপশন ডিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ডিটা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 31 দাগের কিন্তু 31 এর কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যান্সারগুলি দেখবো, প্রত্যেকের কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলি দেখবো আমি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 31। 31 দাগের কোশ্চেন আমরা সলভ করবো, 32 দাগের কোশ্চেন আমরা সলভ করবো। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, প্রত্যেকের কমেন্ট সেকশনে। বৃত্ত আকার কাগজ দিয়েছে, বৃত্ত আকার কাগজকে ভাঁজ করেছে, ভাঁজ করে তারপরে কাটিং করেছে। বৃত্ত আকার কাগজটি কেমন ছিল, এইভাবে ছিল। এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটাকে তুলে দেওয়া হচ্ছে এই অংশের মধ্যে, তারপর যে আকৃতিটা আমরা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি। এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এই অংশে নিয়ে আসা হচ্ছে। ওকে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। গুড, একদম অ্যান্সার আসা শুরু হচ্ছে। গুড, প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে। ওকে, দেখো এখানে কি বলেছে, এই অর্ধেকটা আমরা আলটিমেট পেলাম এই অংশ থেকে এভাবে। এবার দেখো এটার যে মাঝ বরাবর অংশটা ছিল এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে ভাঁজ করা হচ্ছে, মানে এই অংশ থেকে যদি আমরা দেখি তাহলে এটার অর্ধেক এটা, তাহলে এই অংশের মধ্যে আমরা পেলাম। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, যখন এই কাটিংটা খুলবো তখন এখানে একটা কাটিং হবে, আর এই দুটো কাটিং এর জন্য কি হবে, এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে। আর কমপ্লিটলি আমরা এখানে 4টে কাটিং দেখতে পাচ্ছি এপাশে, তখন এই পাশেও 4টে কাটিং দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে এইভাবে 4টে কাটিং দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেট আমাদের কতগুলি কাটিং আসছে, 8টা কাটিং কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে অপশন এ তে দেখো 8টা কাটিং আছে না, তাহলে এটা দেখে আমরা বাদ দিতে পারছি, কারণ এখানে দুটো কাটিং আছে, দুটো কাটিং তো না, আমাদের 8টা কাটিং এর প্রয়োজন। তো অপশন বি তে এটা আছে, বিটা হতে পারে। বাকি অপশন দেখো অপশন সি তে যদি আসি, তো সেক্ষেত্রে এখানে 4টে কাটিং আছে, তাহলে সিটাও হবে না। অপশন ডি তেও সেম ভাবে 4টে কাটিং আছে, তাহলে এটাও হবে না। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, 32 এর বি। 32 এর বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 33। 33 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার। 33 দাগের কোশ্চেনে সলভ করবে। দেখো এখানে কি বলেছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবে একটা চতুর্ভুজাকার আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এখানে চতুর্ভুজ আকৃতি। ওকে, এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে তুলে নিয়ে আসা হচ্ছে। এবার তারপর দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকেও মাঝ বরাবর তুলে এখানে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই অর্ধেক আকৃতিটাকে এদিকে নিয়ে আসা হচ্ছে, আর এটার অর্ধেক আকৃতি ওপরে তুলে দেওয়া হচ্ছে। এবার দেখো তারপরে কাটিংটা হচ্ছে কোথায় সেটা লক্ষ্য করো, এই অংশে কাটিং আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা আছে এই অংশে আমরা কিন্তু কাটিং দেখতে পাচ্ছি। এবার যখনই আমরা পরবর্তী এই অপশনটাকে খুলবো, এখানে কাটিং এর জন্য এদিকে একটা কাটিং এভাবে চলে আসবে। ওকে, এবার যখন এদিকের ভাঁজটাকে খুলবো এই কমপ্লিট এর জন্য এখানেও এভাবে কমপ্লিট একটা চতুর্ভুজ আকৃতি কাটিং হচ্ছে। তাহলে অপশন এর সঙ্গে কিন্তু এটা মিলছে, বির সঙ্গে কিন্তু এটা মিলছে না, এখানে চতুর্ভুজ আকৃতি কাটিং এভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে বিটা একদমই রং অ্যান্সার, সি তো একদমই হচ্ছে না, ডি তো একদমই হবে না, অতএব এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। গুড, একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 34 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে বলেছে একটা চতুর্ভুজ আকৃতির কাগজ যেটা আমাদের দিয়েছে এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসে। দেখো ভাঁজটা ইম্পর্টেন্ট, কোন দিক থেকে কোন দিক গেছে সেটা ইম্পর্টেন্ট। আমি যে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কোন দিক থেকে কোন দিক ভাঁজ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, কারণ যদি সেটা না বুঝতে পারো তাহলে কাটিংটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, অতএব এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এবার এই যে কাটিংটা পেলাম এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তুলে দেওয়া হচ্ছে এদিকে। এবার দেখো কাটিংটা কোথায় হচ্ছে, কাটিংটা কিন্তু এই অংশে হচ্ছে, এই যে বোঝা গেছে এই অংশে। এবার যখন অর্ধেক এদিকটায় খুলবো তখন এই কাটিং এর জন্য এভাবে একটা কাটিং হয়ে যাবে, আর যখন এদিকের অর্ধেকটা দেখবো তখন এভাবে কাটিংটা আসছে। তাহলে আলটিমেট আমাদের অপশন এর সঙ্গে মিলছে না, বির সঙ্গে কিন্তু এটা মিলছে, সির সঙ্গে মিলছে না, ডির সঙ্গেও কিন্তু মিলছে না। বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 34 দাগের। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, 34 দাগের হয়ে যাবে বি রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 35 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। আমি প্রত্যেকের সলভ দেখবো এবং কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেখবো। ফার্স্ট অ্যান্সার দেখবো কার আসছে, ফার্স্ট অ্যান্সার কার আসছে। ওকে,
দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতির কাগজ দিয়েছে, চতুর্ভুজ আকৃতির কাগজ আমরা পেয়েছি। এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে, তাহলে মাঝ বরাবর ভাঁজ করে আমরা যে অংশটা পেলাম সেটাকেও আবার মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তারপরে এই অংশের থেকে একটা বৃত্ত আকার কাটিং হয়েছে। এবার যখন নিচের অংশটা খুলবো তখন এখানে একটা এইভাবে বৃত্ত আকার হয়ে যাবে, আর যখন এদিকের ভাঁজটাকে খুলবো তখন এদিকে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের কাটিং এর জন্য এদিকের একটা কাটিং। তাহলে কাটিং গুলো দেখো প্রত্যেকটা কর্নারের দিকে আছে কিন্তু, একদম গুড, প্রত্যেকটা কর্নারের দিকে আমরা দেখতে পাচ্ছি। এবার অপশন এ তে যদি আমরা আসি, দেখো অপশন এ তে এখানে চতুর্ভুজ আকার কাটিং আছে এবং এখানে আর এখানে এভাবে কাটিং আছে, তাহলে অপশন এটা কিন্তু এখানে রং অ্যান্সার, কারণ চারটে কাটিং এবং চারটে কর্নার সাইডে হওয়া উচিত ছিল, তাহলে সেটা তো এখানে নেই। বি তে যদি আমরা আসি, দেখো এখানে কাটিংগুলো বৃত্ত আকারই নেই, অতএব এটাও হয়ে যাবে রং অ্যান্সার। সি তে যদি আমরা আসি, দেখো এখানে কর্নারে কিন্তু কোনো কাটিং নেই, এটা মিডিল বরাবর আছে, দেখো মিডিল বরাবর আছে, অতএব সিটা হয়ে যাবে রং অ্যান্সার। ডি তে যদি আমরা আসি, দেখো কর্নারে আছে, এটারও কর্নারে আছে, এটারও কর্নারে আছে এবং এটারও কর্নারে আছে, অতএব ডিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 35 এর 35 দাগের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট 36 36 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে অবশ্যই করে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 36 36 দাগের কোশ্চেন আমরা সলভ করব। 36 দাগের কোশ্চেন দেখো, এখানে ফার্স্ট আমাদের কি বলেছে, এখানে একটা ত্রিভুজ আকৃতির কাটিং এভাবে আছে, এবার এটা মাঝ বরাবর কিন্তু এই দিকটাতে চলে এসছে, তাহলে মাঝ বরাবর কাটিং ভাঁজ করে এদিকটায় নিয়ে এসেছি। এবার এই যে অংশটা আমরা পেলাম এটাকেও আবার এখান থেকে ভাঁজ করে এদিকটায় তুলে দেওয়া হচ্ছে। যখন আমরা এদিকটাতে তুলে দেব তার মানে আলটিমেট আমাদের এইভাবে কিন্তু কাটিংটা আসবে, মানে ভাঁজটা আসবে। এবার কাটিং হচ্ছে দেখো এই অংশে কিন্তু কাটিং হচ্ছে। এবার যখন আমরা এই ভাঁজটাকে অর্থাৎ এই অংশটাকে ভাঁজ খুলে আবার এদিকটায় নিয়ে আসবো, তার মানে এই কাটিংটা কমপ্লিটলি এভাবে চলে আসবে, তাই না? এবার যখন এই ত্রিভুজের এই পাশটা খুলবো তখন এদিকের কাটিং এর জন্য আমাদের এদিকে একটা কাটিং হয়ে যাবে এভাবে, বোঝা গেছে? এইদিকে আমরা একটা কাটিং পাচ্ছি, তাহলে দুটো কাটিং কিন্তু আমরা এদিকে পেয়ে গেলাম। 36 দাগের কোশ্চেন, তাহলে দুটো কাটিং, একটা এখানে আর একটা এখানে। এবার যখন আমরা অপশনের ফিগারগুলোতে আসবো, ফার্স্ট অপশন এর সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে, কারণ এখানে কাটিং আর এখানে কাটিং আছে, যেটা আমাদের প্রশ্নের ফিগারে ছিল। এবার বিতে দেখো এটা উল্টে গেছে ত্রিভুজটা, ত্রিভুজ তো উল্টে দিলে হবে না, এটা এভাবে প্রয়োজন ছিল, অর্থাৎ বিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। সিতে দেখো একটা কমপ্লিট বৃত্ত আসছে, এখানে আমাদের কমপ্লিট বৃত্ত আসার কথা নয়, অর্ধেক বৃত্তের কিছুটা আসবে, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। আর ডিতে দেখো দুটো বৃত্ত একই জায়গায় আসা সম্ভব নয়, কারণ যখনই আমরা ভাঁজ অংশটা দেখছি তখন এখানে আছে, আমাদের দরকার এইখানে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার, আমি প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেখবো, প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেখবো। ওকে, বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 37 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, ইন্টারেস্টিং একটা কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। 37 দাগে 37 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে বৃত্ত আকার কিন্তু একটা আকৃতি দিয়েছে, এই বৃত্ত আকার আকৃতি কি? দেখো বৃত্ত আকার আকৃতি, এখান থেকে আমরা যদি প্রত্যেকটাকে ডিভাইডেড করি, ভাগ করি, তো সেক্ষেত্রে আমাদের কি আসছে, দেখো এটাকে প্রথমে আমাদের অর্ধেকটা ভাঁজ করে কি তুলে দেওয়া হচ্ছে, এবার তারপরে যে অংশটা পেলাম এই অংশকে আবার দেখো এই অংশে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এটাকে মাঝ বরাবর ভাঁজ করলে এই অংশে। এবার দেখো কাটিংটা এখানে এসছে, তাহলে যখন এখানেরটা খুলবো তখন এভাবে আসবে, আর যখন এদিকেরটা খুলবো তখন এখানে একটা আসবে এবং এদিকেও একটা এখানে আসবে, তাহলে আলটিমেট আমরা অর্ধেকটা পেলাম। এবার যখন এদিকে আসবে তখন এখানে একটা কাটিং আর এখানে একটা কাটিং আসবে, আর এদিকেরটা এখানে একটা কাটিং আর এখানে একটা কাটিং। দেখো মিডিলে কিন্তু কোনো কাটিং নেই, এই মিডিলে। অপশন এ তে যদি আসি, দেখো এটা মিডিল বরাবর কিন্তু কাটিং হচ্ছে, দেখো এখানে আর এখানে, অতএব অপশন এটা হয়ে যাবে কিন্তু এখানে রং, এ একদমই হওয়া সম্ভব নয়। যদি বিতে আসি, বিটা তো দেখে বোঝা যাচ্ছে হবে না, সিতে আসি, সিটাও কিন্তু একদমই হবে না, তাহলে অপশন এ, বি এবং সি তিনটেকেই আমরা বাদ দিতে পারছি এখানে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। তাহলে একটাই অপশন পড়ে রয়েছে, দেখো এটার মাঝ বরাবর যদি আমরা ভাগ করি, মাঝ বরাবর এখান থেকে এইভাবে, তো সেক্ষেত্রে দেখো এদিক থেকে এখানে কাটিং, এখান থেকে এখানে কাটিং, এখান থেকে এখানে কাটিং এবং এখান থেকে এখানে কাটিং, তাহলে এখানে চারটে কাটিং আমরা দেখতে পাচ্ছি, তাহলে এদিকেও আমাদের একটা দুটো তিনটে চারটে কাটিং আমরা দেখতে পাবো, অতএব অপশন ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। 37 থেকে 37 হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 38 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। 38 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 38 দাগের কোশ্চেন
দেখো এখানে একটা পঞ্চভুজ দিয়েছে, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো পঞ্চভুজের এই যে উপরের অংশটা আছে এটাকে ভাঁজ করে নিচের অংশ নিয়ে এসছে, অর্থাৎ এই যে অংশটা আমরা পাবো, ঠিক আছে। এবার এটাকে দেখো এদিক থেকে এদিক মানে যে অংশটা পেলাম এই অংশটাকে আবার অর্ধেক ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে। এবার দেখো পরের ছবিতে কাটিং কোথাও আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিং হচ্ছে প্লাস এখানে কাটিং হচ্ছে। যখন আমরা সবার প্রথমে আমাদের এদিকের ভাঁজটাকে খুলতে হবে, তাহলে এদিকের এই অংশের জন্য এই পর্যন্ত একটা কাটিং হয়ে যাচ্ছে, আর এদিকে এইভাবে একটা কাটিং হয়ে যাচ্ছে। এবার ওপর দিকে যখন আমরা খুলবো, ওপর দিকে মানে এই অংশটার কাটিং যখন খুলবো এই অংশটার, তখন এই বৃত্তটা কমপ্লিট একটা বৃত্ত আসবে। এইখানের কাটিং এর জন্য এই যে এইখানের কাটিং এর জন্য এখানেও একটা কিন্তু এভাবে কাটিং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন এ তে তো আমরা দেখতে পাচ্ছি একটাই কাটিং আছে, তাহলে অপশন এটাও হবে না। বিটাতে আমাদের এখানে আর এখানে কাটিং হওয়ার প্রয়োজন ছিল, তাহলে সেটাও নেই, তাহলে এটাও হবে না। সিতে দেখো এখানে কাটিং এবং ওপরে এই অংশটা কাটিং আছে যেটা আমাদের প্রয়োজন, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ডিটাও কিন্তু হবে না, কারণ এখানে এই অংশে কাটিং কিন্তু আর এই অংশে কাটিং কিন্তু নেই, অতএব সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে 38 থেকে সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 39 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে অবশ্যই করে। দেখো আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেকটা একই রকম কিন্তু কিছুটা আলাদা আছে, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এই অংশের ভাঁজটাকে নিয়ে এদিকে নিয়ে আসা হচ্ছে, তারপরে এর অর্ধেক ভাঁজ এদিকে নিয়ে আসা হচ্ছে এবং কাটিংটা হচ্ছে কিন্তু শুধুমাত্র এই অংশে, ঠিক আছে, এই অংশে কাটিং হচ্ছে। যখন আমরা খুলবো তখন দেখো এই অংশের কাটিং এর জন্য এখানে কমপ্লিট একটা কাটিং হবে, ওকে, আর এই অংশের কাটিং এর জন্য এইখানে একটা কাটিং হয়ে যাবে, কমপ্লিট একটা বৃত্ত আকার কাটিং হচ্ছে। এবার দেখো আমরা যখন অপশনগুলোকে খুঁজবো, অপশন এ তে আমাদের এই ছবিটা উল্টো করে দেওয়া আছে, পারফেক্ট ছবি আমাদের খুঁজতে হবে, যদি থাকে তাহলে সেটাই অ্যান্সার করবো। তাহলে অপশন এটা হচ্ছে না, এটা করে ফেলো রং অ্যান্সার। বিটা আমরা এখানে রাইট অ্যান্সার কেন করতে পারবো না, দেখো বিটা আমরা যদি এখান থেকে মাঝ বরাবর ভাঁজ করি তাহলে এই মাঝ বরাবর এখানে অর্ধেক হওয়া উচিত, মানে এটাকে আরেকটু ওপরে উঠে বৃত্তটার কাটিং হওয়া উচিত ছিল, তো সেটা তো নেই, তার মানে অপশন বিটা হয়ে যাবে রং অ্যান্সার। সিতে যদি আসি দুটো কাটিং তো একদমই হওয়ার সম্ভাবনা, তাহলে সিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। ডিতে যদি আসি দেখো এটা অর্ধেক করো, দেখো এই এদিকে অর্ধেক এদিকে অর্ধেক হচ্ছে, তাহলে অতএব ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে 39 দাগের কোশ্চেনের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকে প্রতিটা প্রশ্নের অ্যান্সার কমেন্ট সেকশনে দেবে, আমি বারবার বলছি কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের অ্যান্সারগুলি দেবে, ওকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 40 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে। 40 দাগের কোশ্চেন সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো 40 দাগের কোশ্চেন আমাদের এখানে একটা চতুর্ভুজ আকৃতি দিয়েছে, ওকে। এই যে চতুর্ভুজ আকৃতি দিয়েছে এটাকে মাঝ বরাবর ভাঁজ করা হচ্ছে, ভাঁজ করে এই দিকটায় তুলে দিয়েছে, ওকে। এবার দেখো এই অর্ধেক অংশটাকে আবার ভাঁজ করে এখানে তুলে দেওয়া আছে, অর্থাৎ আমরা এই অংশটাকে পেলাম, বোঝা গেছে। এবার দেখো এই অংশের মধ্যে আমাদের দেখো কাটিং কোথায় কোথায় হচ্ছে, কাটিং হচ্ছে এই অংশে কাটিং হচ্ছে, আবার এখানেও কিন্তু কাটিং হচ্ছে, আবার এখানেও কিন্তু কাটিং হয়েছে, বোঝা গেছে। এবার দেখো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে কাটিং হচ্ছে আর এদিকে এভাবে কিন্তু কাটিং হয়েছে, বোঝা গেছে। আর এই অংশের কাটিং এর জন্য আমাদের এখানেও কিন্তু কাটিং হয়ে গেছে এই যে অংশে, তাহলে এখানে আমরা কাটিং দেখতে পাচ্ছি আর এদিকে কাটিং প্লাস এদিকেও কিন্তু কাটিং দেখতে পাচ্ছি। এবার যখন অর্ধেক এদিকের অর্ধেকটা খুলবো এইখানে চতুর্ভুজ আকার কাটিং এর জন্য এখানে একটা চতুর্ভুজ আকার কাটিং হবে, এখানে অর্ধেক না এখানে বৃত্ত আকার কাটিং হবে এবং প্লাস এখানেও কিন্তু চতুর্ভুজ আকার প্লাস এখানেও কিন্তু চতুর্ভুজ আকার কাটিং হবে। এবার যদি অপশন এ তে আসি দেখো এই কর্নারগুলোতে কিন্তু কোনো রকম কাটিং হয়নি, মিডিলে কাটিং আছে এবং এটা অনেক বড় কাটিং আছে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। বিতে যদি আসি দেখো এই চতুর্ভুজ দুটোর জন্য কিন্তু এটা হবে না, কারণ কর্নারে কাটিং আছে ঠিক আছে, মিডিলে বৃত্তাকার আছে ঠিক আছে, কিন্তু এইটা এক্সট্রা বেশি কাটিং করা আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। সিতে যদি আসি দেখো চতুর্ভুজটাই কেমন দেওয়া আছে, আমাদের দরকার এভাবে চতুর্ভুজটা, তো সেক্ষেত্রে সিটা হবে না। ডিতে দেখো এই কর্নারে কাটিং, এখানে কাটিং প্লাস এখানে কাটিং প্লাস এখানে কাটিং এবং এখানে বৃত্তাকার কাটিং, তাহলে ডিটা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 40-এর ডি কিন্তু আমরা করবো এখানে রাইট অ্যান্সার, বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। 40-এর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে কিন্তু, প্রত্যেকে কমেন্ট সেকশনে আমি অ্যান্সারগুলো দেখবো, ওকে। বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 41 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। 41 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। 41 দাগের কোশ্চেন
সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 41 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। ফার্স্ট আমরা এখান থেকে এভাবে, মানে এই যে ভাঁজটা দেখতে পাচ্ছি এটা নিচের দিকে এসছে, তারপরে এই অংশে আবার ভাঁজ করে এদিকটা নিয়ে এসছে। এবার দেখো এখানে কাটিং হচ্ছে এই অংশে, ভালো করে লক্ষ্য করো। এবার যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো, এখান থেকে এসে এভাবে এসে এভাবে এসে এই অংশে এভাবে আসবে, সোজা এসে এভাবে, ওকে। এবার যখন ওপরের দিকে খুলবো তখন এভাবে এসে এই দিকে আসবে এবং এখান থেকে এভাবে আসবে। তাহলে দেখো এখানে সোজা আর এখানে সোজা, কিন্তু এখানে এভাবে এভাবে আছে। এবার যখন আমরা অপশন এতে আসবো, এই অংশের জন্য আর এই অংশের জন্য কিন্তু অপশন এটা একদমই হবে না, তো সেক্ষেত্রে অপশন এটা এখানে রং অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট বিতে যদি আসি, দেখো এটা কিন্তু একদম পারফেক্টলি আছে, এটা সোজা আছে, এটাও সোজা আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বাট বাকি অপশনগুলোকে আমাদের চেক করতে হবে। তাহলে সিতে যদি আসি, দেখো এটা সোজা আছে আর এটা সোজা, যেটা আমাদের এখানে আর এখানে সোজা হওয়া উচিত ছিল, তো সেক্ষেত্রে সিটা এখানে রং অ্যান্সার। ডিতে যদি আসি, দেখো এটার অর্ধেকটা দেওয়া আছে, তাহলে এটা তো হওয়া সম্ভব নয়, ডি হয়ে যাবে এখানে রং অ্যান্সার। তাহলে 41 দাগের কিন্তু আমরা বিটা করে ফেলবো রাইট অ্যান্সার। 41 দাগের বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। 41 41 দাগের কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, আর যারা ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবে না, ওকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 42 42 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। 42 দাগের কোশ্চেনে প্রত্যেকে সলভ করবে, 42 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, ওকে, ত্রিভুজ আমরা একটা দেখতে পাচ্ছি এখান থেকে এভাবে আছে। এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দেওয়া হচ্ছে, তাহলে মাঝ বরাবর যে অংশটা পেলাম সেটা হচ্ছে এখান থেকে এভাবে পেয়েছি, ওকে। এবার এদিক থেকে এদিকে যদি আমরা নিয়ে আসি, এদিক থেকে এভাবে যদি আমরা করে ফেলি, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এখান থেকে এভাবে, ওকে। এই অংশটা আমরা কিন্তু পেয়েছি। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হবে, আর যখন এই অংশের ভাঁজটাকে খুলবো এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং, আর এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং, তাহলে আলটিমেট আমাদের একটা দুটো তিনটে চারটে কাটিং আমরা দেখতে পাচ্ছি। এবার অপশন এ তে যদি আসি, দেখো একটা দুটো তিনটে চারটে কাটিং আছে এবং পারফেক্ট জায়গাতেই আছে, যেমন যে জায়গা আমাদের প্রয়োজন, তো সেক্ষেত্রে এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু বাকি অপশনগুলো আমাদের চেক করতে হবে। দেখো বিতে এখানে আর এখানে কাটিং ঠিক আছে, কিন্তু এই দুটো জায়গায় নেই, অতএব বিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। আর এই যে তিনটা কাটিং দিয়েছে, এটা না এখানে আছে না এখানে আছে না এখানে আছে এবং এখানে আছে, অতএব এখানে এটাও কিন্তু আমাদের হয়ে যাবে রং অ্যান্সার। ডি তে যদি আমরা আসি, দেখো এই দুটো জায়গা ঠিকই আছে, এখানে আর এখানে কিন্তু আমাদের প্রয়োজন ছিল, যেটা কিন্তু অপশন ডি তে নেই, অতএব ডিটা হয়ে যাবে আমাদের এখানে রং অ্যান্সার। তাহলে এ আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে 42 দাগের এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 43 43 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। 43 দাগের প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো ফার্স্ট আমাদের কি দিয়েছে সেটাকে লক্ষ্য করতে হবে। তাহলে সেটা যদি আমরা লক্ষ্য করি, একটা বর্গ আকৃতির কাগজ আমরা দেখতে পাচ্ছি। আমি প্র্যাকটিক্যালি তোমাদের ক্লাস করিয়েছিলাম, তোমরা মনে করে দেখো, যারা করনি অবশ্যই করে নেবে। আমি আজকেও ক্লাসটা পাঠিয়ে দেবো, আবার দেখে নেবে, কারণ সেটা দেখলে তোমরা আরো ক্লিয়ার করতে পারবে, ওকে। বোঝা গেছে? দেখো এটাকে মাঝ বরাবর ভাঁজ করা হচ্ছে এবং এদিক থেকে এদিক তুলে দেওয়া হচ্ছে, তাহলে এটা আমরা বুঝিয়ে ফেলেছি। এবার দেখো তারপরে এই যে অংশটা আমরা পেয়েছি, এটার এই অংশটাকে ভাঁজ করে এদিকটা নিয়ে আসা হচ্ছে এবং এই অংশটাকে ভাঁজ করে এদিকটা নিয়ে আসা, তাহলে এই অংশের উপর নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এটাকে ভাঁজ করে এই অংশের উপর আর এটাকে ভাঁজ করে এই অংশের উপর নিয়ে আসা হচ্ছে। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে, যখন এই পুরো অংশটাকে খুলবো তখন এখানের জন্য এখানে একটা কাটিং আর এখানের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে, ওকে। তারপরে যখন পুরো অংশটাকে খুলবো, এখানে আর এখানে কাটিং এর জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের দুটোর জন্য এখানে একটা আর এখানে একটা। দেখো দুটো পাশাপাশি কাটিং হচ্ছে, কিন্তু দুটো পাশাপাশি কাটিং। অপশন এ তে দুটো পাশাপাশি, কিন্তু এখানে কাটিং নেই আবার এখানে নেই, অতএব এটা হয়ে যাচ্ছে রং। এটা দুটো থাকলেও এখানে আর এখানে নেই, এখানে আর এখানে নেই, এখানে আর এখানে কিন্তু নেই, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। সি তে যদি আসি, দেখো এখানেই শুধুমাত্র আছে, এইখানে নেই আর এখানে নেই, দুটো দুটো কাটিং করে, তো সেই ক্ষেত্রে সিটাও যাবে রং অ্যান্সার। ডি তে যদি আমরা আসি, দেখো এখানে দুটো কাটিং আছে, ওকে, এখানেও দুটো কাটিং আছে, ওকে, এখানেও দুটো কাটিং আছে, ওকে, এখানেও দুটো কাটিং আছে, তো সেক্ষেত্রে আমরা ডিটা করে ফেলবো এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 43 দাগের কিন্তু ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 43 দাগে কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 44 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সারগুলি দেখবো প্রত্যেকের। 44 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটি প্রত্যেকে সলভ করবে। এখানে দেখো
একটা সমকোণ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজের মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা থেকে এদিক তুলে নিয়েছে। সমকোণী আমরা কখন বলবো, যখন 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রি, কোণ যখন 90 ডিগ্রি আসে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিক তুলে দিয়েছে। তাহলে যে ত্রিভুজটা আমরা পাবো সেটা হচ্ছে কি এই রকম ত্রিভুজ আমরা পাচ্ছি। তাহলে এই ত্রিভুজটার এখান থেকে দেখো আবার ভাঁজ করে এদিকটায় তুলে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আলটিমেট যে অংশটি আমরা পাবো সেটা এখান থেকে এভাবে এসে এই অংশটা। এবার দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি এটাকে এই অংশের কাটিং কিন্তু হয়েছে। এবার যখন আমরা খুলবো ভাঁজটি, প্রথম ভাঁজ আমাদের এই অংশে খুলতে হবে, তাহলে এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। এবার যখন এদিকের ভাঁজটা খুলবো তখন এখানের কাটিং এর জন্য এখানেও একটা কাটিং এভাবে হয়ে যাবে। তাহলে আলটিমেট অপশন এর সঙ্গে কি মিলবে কখনোর জন্য? একদমই নয়। বির সঙ্গে মিলবে, দেখো এই অংশে কিন্তু কাটিং নেই, আবার এই অংশেও কিন্তু কাটিং নেই, অতএব বিটা হয়ে যাবে রং অ্যান্সার। সির সঙ্গে যদি আমরা দেখে দেখো একদম পারফেক্টলি এখানে আছে, অতএব সিটা হতে পারে। ডির সঙ্গে আমাদের মেলাতে হবে। ডিতে যদি আসি দেখো সেক্ষেত্রে এখানের কাটিং এই অংশের নেই এবং এই অংশের নেই, অতএব ডিটা হচ্ছে না। তাহলে এখানে আলটিমেট আমাদের অ্যান্সার কোনটা আসছে? সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। অতএব 44-এর সি কিন্তু আমরা করে ফেলবো রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একদম যাদের সি এসছে সি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যান্সারগুলি দেখবো। প্রত্যেকের প্রতিটা কোশ্চেন সলভ করবে নিজেরা, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 45 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো 45 দাগে কি বলেছে, একটা বর্গ আকৃতি ছবি আমরা পেয়েছি, বর্গ আকৃতির ছবিকে দেখো ভাঁজ করা হচ্ছে। ঠিক আছে, ভাঁজ করা প্রথম ভাঁজটা আমরা হয়েছে এই অংশে, এবং তারপরে দেখো এই মিডিলে একটা ভাঁজ হবে এইভাবে থেকে এইভাবে এসে। 45 দাগের কোশ্চেন। ওকে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার, সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো। তাহলে এখান থেকে ভাঁজ হচ্ছে এবং যে অংশটা আমরা পেলাম সেটা হচ্ছে এই অংশ। এবার এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দিয়েছে, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এই আকৃতিটা। এবার দেখো এখানে একটা কিন্তু কাটিং হচ্ছে, এবার যখন এইদিকে আসছি তখন এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এই কমপ্লিট এখানে আর এখানে কাটিং এর জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকের জন্য এখানে একটা আর এখানে একটা, আর এদিকের জন্য এখানে একটা এখানে একটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এইভাবে কিন্তু কাটিংটা হয়েছে। অপশান এ তে যদি আমরা আসি তো সেক্ষেত্রে দেখো এখানে আর এখানে কাটিংটা নেই, আবার এখানে আর এখানে কাটিংটা নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে রং অ্যান্সার। বিতে দেখো এখানে আর এখানে কাটিং থাকলো, এই অংশ আর এই অংশ কিন্তু পাচ্ছি না, অতএব বিটাও হয়ে যাবে রং অ্যান্সার। সিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে কাটিং নেই, এখানে আর এখানেও কাটিং নেই, তাহলে সিটাও হয়ে যাবে এখানে রং অ্যান্সার। তাহলে সিও কিন্তু এখানে হবে না। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট অপশানে। অপশান ডি তে দেখো পারফেক্টলি এখানে আর এখানে আছে, অর্থাৎ এইভাবে আমরা কাটিং দেখতে পাচ্ছি, আর এটাকে যদি এভাবে করা হয়, ক্রসিং করা হয়, তাহলে দেখো কাটিং একদম পারফেক্টলি যেমনটা আমাদের প্রশ্নের ফিগারে আছে বা এসছে ঠিক তেমনটাই আমরা অপশান একটা পেয়ে গেছি। তাহলে ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। 45 থেকে ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 46 দাগের 46-এর কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে প্রত্যেকে। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। দেখো এখানে আমরা প্রথমে একটা বর্গ আকৃতির কাটিং পেয়েছি, এভাবে এটার মাঝ বরাবর ভাঁজ করা হয়েছে, এবং বর্গ আকৃতির কাগজ পেয়েছি যার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে নিয়ে আসা হচ্ছে। তাহলে যে আকৃতিটা পাবো সেটা হচ্ছে এই আকৃতি। এবার এই যে অংশটা আমরা পেলাম এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে নিয়ে এসেছে। এবার তাহলে আমরা আলটিমেট কোন অংশটা পেলাম? এই অংশটাকে। এবার দেখো কাটিং কোথায় কোথায় হচ্ছে, তাহলে এই অংশটা আমরা পেলাম কাটিং, দেখো এইখানে হচ্ছে, আবার এখানে হচ্ছে, আবার এখানে একটা হচ্ছে। তাহলে যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো তাহলে এইভাবে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে, অর্থাৎ এই কাটিং এর জন্য, আর এই কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এভাবে, আর এই বৃত্ত আকার কাটিং এর জন্য এইখানে একটা কাটিং হয়ে যাবে। এবার যখন এদিকটা খুলবো তখন এইখানে কাটিং এভাবে চলে আসছে, এইখানে কাটিং এভাবে চলে আসছে, এইখানের কাটিং এভাবে চলে আসছে, এবং এইখানের কাটিং এভাবে চলে আসছে। আর এই বৃত্ত আকারের জন্য এখানে একটা বৃত্ত আকার, এই বৃত্ত আকারের জন্য এখানে একটা বৃত্ত আকার। তাহলে আলটিমেট আমরা কাটিং পেয়ে গেলাম। এবার অপশন এ তে যদি আসি দেখো আমাদের বৃত্ত আকৃতি এখানে এখানে এবং এখানে এখানে হওয়া উচিত ছিল, সেটা তো নেই, অতএব অপশন এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রং অ্যান্সার। বি তে যদি আসি দেখো এখানে এখানে সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি না, এখানে নেই, এখানে একটাই বৃত্ত আকার আছে, তাহলে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। যে কোনো জায়গা তোমরা ফলো আপ করো, সেই ফলো আপ জায়গাগুলিকেই আগে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা হবে কোনটা হবে না। ওকে, অপশন সি তে যদি আসি দেখো এখানে এটা আছে ঠিক, এখানে আছে এটা ঠিক, ওকে এটাও আছে আর এটাও পারফেক্ট জায়গা আছে। আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানের, তাহলে এখানের জন্য এখানে একটা,
আর এখানের জন্য এখানে একটা কাটিং আমরা দেখতে পাচ্ছি, তাহলে সিটার সঙ্গে এখানে মিলছে। যদি ডি এর সঙ্গে আমরা আসি, দেখো এখানের জন্য আমরা এখানে পাচ্ছি না, আবার এখানেও পাচ্ছি না, এখানে আর এখানে থাকলে এখানে এখানে থাকলে এই যে বৃত্ত আকার এগুলো বাইরে হওয়া উচিত, এই যে বাইরে, তো সেটা তো নেই, তাহলে ডিটা হয়ে যাচ্ছে রং অ্যান্সার। তাহলে সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, 46 দেখে সি। আশা করি বোঝা গেছে, 46-এর কিন্তু সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? যাদের সি এসছে একদম গুড, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 47 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, সলভ করবে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। দেখো এখানে একটা বৃত্ত আকার কাগজ দিয়েছে, তাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দিয়েছে, তাহলে কোন দিক থেকে কোন দিকে ভাঁজ এসছে সেটা লক্ষ্য রাখতে হবে। আর আমি সেটা তোমাদের আগে থেকেই বলছি, কারণ সেটা যদি ভুল করে ফেলো কোনোটা, তো সেক্ষেত্রে কিন্তু অন্যরকম চিত্র আসতে পারে। দেখো ফার্স্ট আমাদের ভাঁজটা এদিকে হচ্ছে, তাহলে আলটিমেট আমরা এদিক থেকে এদিক পাচ্ছি। এবার দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিক থেকে এদিক তুলে নেওয়া হয়েছে, তাহলে যে অংশটা আলটিমেট পাবো সেটা হচ্ছে এই আকৃতিটা। ওকে, এই যে আকৃতিটা আমরা পাচ্ছি এটা। এবার দেখো এই অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা কাটিং হচ্ছে আর এদিকের এখানে একটা কাটিং হচ্ছে। যখন ওপরের ভাঁজটাকে খুলবো তখন এখানের কাটিংয়ের জন্য এদিকে এভাবে একটা কাটিং হয়ে যাবে, আর যখন এই দিকের অংশ পুরো অংশটাকে খুলবো তখন এভাবে কাটিংয়ের জন্য, ভালো করে লক্ষ্য করবে, এখানের কাটিংয়ের জন্য এখানে একটা কাটিং হয়ে যাচ্ছে, তাহলে এদিকেরটা খুলে এদিকের কমপ্লিট একটা হবে, এদিকের এক জন্য এখানে একটা, আর এইখানের জন্য এইভাবে একটা কিন্তু কাটিং হয়ে যাবে। তাহলে আমাদের খুঁজতে হবে এইভাবে কোনটা আছে, অপশন এর সঙ্গে কি আছে না, তাহলে অপশন এটা হচ্ছে রং অ্যান্সার। যদি বিতে আসি, দেখো বিতে আসলে দেখো দেখতেই পাচ্ছি এখানে একটা কাটিং হচ্ছে, এখানেও একটা কাটিং হচ্ছে, আবার এখানেও হচ্ছে এখানেও হচ্ছে, তাহলে বিটা হতে পারে। বাকি অপশনগুলো আমাদের চেক করতে হবে। অপশন সিটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে না, মিডিল পজিশনে কাটিং হওয়া উচিত ছিল, এখানে এখানে প্লাস এখানে এবং এখানে, তো সেটা তো নেই, অপশন সিটা রং অ্যান্সার। ডিতে দেখো এই যে বৃত্ত যদি এখানে থাকতো তাহলে এটা কিন্তু আমরা নিতে পারতাম, বৃত্ত নেই, অতএব এটাকে আমরা রং অ্যান্সার করবো। তাহলে একমাত্র একটাই অপশন আমরা এখানে রাইট অ্যান্সার করতে পারবো, সেটা হচ্ছে কিন্তু বি। আশা করি বোঝা গেছে, তাহলে 47-এর বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 48 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। ফার্স্ট কার অ্যান্সার আসছে আমি অবশ্যই দেখবো, ফার্স্ট কার অ্যান্সার আসছে, ফার্স্ট অ্যান্সার আসছে কার অবশ্যই দেখবো, ফার্স্ট কার অ্যান্সার আসছে। ওকে, দেখো প্রথমে আমাদের বর্গ আকৃতির একটা কাগজ আছে, যে কাগজটার এই পর্যন্ত ভাঁজ হয়ে ভাঁজটা এদিকে তুলে দিয়েছে। এবার তারপরে যে আকৃতিটা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি, এবার এটাকে এখান থেকে ভাঁজ করে এদিকটা তুলে দিয়েছে, তাহলে আলটিমেট যে অংশটা পেলাম সেটা হচ্ছে এই যে আকৃতি এটা। এবার এখানে একটা কাটিং হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে, যখন ফার্স্ট ভাঁজ আমরা এটাকে খুলবো এখানের কাটিং এর জন্য এখানে একটা কাটিং হবে, আর এই অংশের ভাঁজটাকে যখন খুলবো এই দুটো কাটিং এর জন্য এখানে আর এখানে হয়ে যাবে। দেখো এটা তো এই পর্যন্ত আসবে, মানে এই কাটিংটা কিন্তু এই পর্যন্ত আসবে, এর ওপরে কিন্তু আসছে না, অতএব এখানে চারটে কাটিং এবং তার কর্নার ওয়াইজ করে এখানে একটা কাটিং, তাহলে এখানে চারটে কাটিং তার কর্নার ওয়াইজ করে একটা কাটিং আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দুটো কাটিং এর জন্য আমরা অপশন এটাকে করবো রং, তাহলে অপশন এটা এখানে হবে না। নেক্সট বিতে এই চারটে কাটিং একদম পারফেক্টলি আছে, ঠিক আছে, তারপর তাহলে এর কর্নার ওয়াইজ এখানে একটা কাটিং হবে, যেটা আমরা প্রশ্নের ফিগারে দেখতে পাচ্ছি, তাহলে বিটা হতে পারে। এবার বাকি অপশনগুলো চেক করতে হবে, দেখো এখানে চারটে কাটিং হওয়ার কথা ছিল সেটা তো নেই, তো সেক্ষেত্রে এটাকে করবো রং অ্যান্সার। ডিতে যদি আসি, দেখো এই চারটে কাটিং আমাদের হওয়া প্রয়োজন ছিল এইখানে, তাহলে সেটা তো নেই, অতএব এখানে ডিটা হয়ে যাচ্ছে রং অ্যান্সার। তাহলে একটাই আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে বি, আর বি হয়ে যাবে 48 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে গুড, একদম যাদের বি এসছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড, বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 49, 49 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যান্সার দেখবো, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার আমি দেখবো। ওকে, ফার্স্ট আমরা একটা চতুর্ভুজ আকৃতির কাটিং দেখতে পাচ্ছি, মানে কাগজ দেখতে পাচ্ছি, যে কাগজের অর্ধেক ভাঁজ করে আমাদের এদিক থেকে এদিক তুলে নিয়ে আসা হচ্ছে। এবার তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এই আকৃতিটা। এবার এই যে আকৃতিটা আমরা পেলাম, এই আকৃতির এই অংশে দেখো আমরা ভাঁজ করে এদিকটায় নিয়ে এসেছি, তাহলে এই অংশটাকে আমরা পাবো। এবার এই অংশটায় দেখো কাটিং কোথায় কোথায় হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে আর এখানে একটা কাটিং হচ্ছে। ওকে, এবার এখানের কাটিং এর জন্য আমাদের এখানে কিন্তু কাটিং হয়ে যাবে, আবার যখন এই অর্ধেকটা খুলবো তখন এই দুটো কাটিং এর জন্য এখানে একটা আর এখানের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে, তাহলে আলটিমেট আমাদের যেটা আসছে, সরি এই দুটো কাটিং এর জন্য এখানে কাটিং হয়ে যাবে। ওকে, আর এখানে কাটিং এর জন্য এখানে আসছে, তাহলে আলটিমেট আমরা দুটো পেয়েছি, এখানে দুটো কাটিং, এখানে দুটো কাটিং এবং এখানে দুটো কাটিং। তাহলে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে আছে, এখানে নেই, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। বি তে যদি আসি, দেখো এখানে আর এখানে আছে প্লাস এখানেও আছে,
অতএব বিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাকি অপশনগুলো যদি মেলাই, কাটিং এখানে একটা আছে, আমাদের দুটো প্রয়োজন, এখানেও একটা আছে, দুটো প্রয়োজন, তো সেটা এটাও হয়ে যাচ্ছে রং অ্যান্সার। আর এটাও অপশন ডিটা একদম হবে না। কেন হবে না? কারণ অপশন ডিতে এখানে কাটিংটা প্রয়োজন দুটো আর এখানে দুটো প্রয়োজন, সেটা তো নেই, তাহলে ডিটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে একটাই প্রশ্ন আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, যেটা অপশন বি, আর এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 50 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কিন্তু কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। প্রথমে কোন দিক থেকে কোনটা ভাঁজ হচ্ছে এবং কাটিংটা কোথায় হচ্ছে সেটা লক্ষ্য করো। ফার্স্ট আমাদের একটা বর্গ আকৃতির কাগজ দিয়েছে, যেটা মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা তুলে দেওয়া হচ্ছে, তাহলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই অংশে কাটিং, মানে যে অংশটা আমরা পেলাম, এই যে অংশটা পেলাম, এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে তুলে দেওয়া হচ্ছে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম? এই আকৃতিটি পেলাম। এবার দেখো এখানে একটা কাটিং হচ্ছে, এখানে আবার এখানে একটা এভাবে কাটিং হচ্ছে, তাহলে যখন এই অংশটাকে খুলবো তখন এদিকের কাটিং এর জন্য এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, আর এখানের জন্য এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, আর এই অংশের কাটিং এর জন্য এখানে একটা কাটিং এভাবে হয়ে যাবে, আর এদিকের কাটিং এর জন্য এখানেও কিন্তু এভাবে একটা কাটিং হয়ে যাবে। ওকে, এবার অপশন এ তে যদি আমরা আসি, দেখো এখানে চতুর্ভুজ, এখানে চতুর্ভুজ, যেটা আমাদের আছে এখানে, আর এদিক আর এদিকের জন্য এখানে একটা আর এখানে একটা কাটিং আছে, তাহলে এটা হতে পারে। বি তে যদি আসি, দেখো এটা এভাবে হওয়া উচিত ছিল, তাহলে সেটা তো নেই, তাহলে বিটা হয়ে যাবে রং অ্যান্সার। সেম ভাবে এখানে এভাবে হওয়া উচিত ছিল, আর এখানে চতুর্ভুজ, এখানে চতুর্ভুজ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, সি তে যদি আসি, দেখো এটা আর এটা পারফেক্ট আছে, কিন্তু এই অংশে চতুর্ভুজ আকার কাটিং হওয়া উচিত ছিল, তো সেটা তো নেই, তাহলে এটা হয়ে যাবে রং অ্যান্সার। দেখো ডি তে এখানে আর এখানে চতুর্ভুজ আছে, কিন্তু এই অংশটা এইভাবে আসার কথা, আর এই দিকের এই অংশটা এভাবে আসার কথা ছিল, তো সেটাও নেই, তাহলে ডিটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রং অ্যান্সার। তাহলে আমরা এখানে এটাকে করব রাইট অ্যান্সার, কারণ বাকিগুলোর সঙ্গে এখানে মিলছে না, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 50 থেকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানাতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো। যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। নবোদয়ের প্রস্তুতি হোক আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমাদের ক্লাসগুলির মাধ্যমে 100%, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদম ভুলবে না। এবং আরও ক্লাস পেতে গেলে, আরও অনেক ক্লাস, সপ্তাহে 7 দিন 365 দিন ক্লাস পেতে গেলে এবং তারও বেশি ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের কোচিংটা বুক করে নিতে পারো। তোমার ক্লাসগুলি বুক করে নিতে পারো। বুকিংয়ের জন্য নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রল করছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কিভাবে তোমরা কোচিংটা নিতে পারবে, কিভাবে অ্যাডমিশন হতে পারবে আমাদের ইনস্টিটিউশনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।